স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে থাকে, এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক, আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেমনে। হ্যাঁ, আমরা খালি ওলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কন, ক্ষমতাতে আসেই বিডিআর বিদ্রোহ কি হইল, মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা এরাই মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় নাকি? ভেজাল আছে কারো অন্তরে, ভেজাল আছে। এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়, অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন, আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে শোনাবো না। অন্তর ক্লিয়ার করেন, কথা বলেন। কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহে তাকবীর। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কন না কে? বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে, তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবি হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো জঙ্গি নাই, এখন জঙ্গি পাওয়া যায় না কে? নাটক, কত যে নাটক জানতো। শোনেন, কোন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়ায় গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে আলী রে আলী, আয় আয় আমার বুকের ভিতর আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার, আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2টা পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয় কি বলেন
ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা? রাগ করতেছেন আপনারা, বিরক্ত না? এদিক শোনেন ভাইরা আমার, হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখায়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরাম আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওরায়া নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয় আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকেই শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি নাম? বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানা আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল উম্মতেরা শোনে না। তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল তারা।
কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনী ইসরাঈল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা শোনো, কোনো মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা ৩ বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, তো হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ এরা জেলখানায় গেলে, একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে, ডাকাত কয় কি চুরি করছিস? কয় মুরগি। বেটা মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়। আর ওখানে লেখায় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয়? আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাত দিছেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি মানে, মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন। মানুষের এত বুদ্ধি, হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে। আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কন? মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে? রাগ করতেছেন? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ার ভিতর, তরমুজের ভিতরে ইয়াবা ট্যাবলেট। হাই রে, মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে। কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে। কথা কন? মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয়, মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট। কথা কন? এরকম আছে না ভাই? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। এজন্য চোর ডাকাত বদমাইশ যদি জেলখানায় যায়, মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায়, তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর
বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন। আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না, কথা কন। মন খারাপ করেন নাকি? সামনের দিকে যায় ভাইরা আমার, আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়াই? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে পয়গাম্বার যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতরা ডেকে বলে পয়গাম্বার আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সম্ভব। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে না? এটা কি বলা সম্ভব? রাগ করেন? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলতে শরম লাগে, কি কষ্ট পান? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় সেই পিটাবো, মানে আপনার অভ্যাস আছে নাকি? পিটানোর দরকার নাই, বাপ রে বাপ, বউ পিটানো যাবে না। রাগ করতেছেন? বউ পিটানোর জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা।